नमस्कार आमी अपू अपू संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। सामनेई लक्ष्मी पुजो ताई आज बाड़ीते बानाबो नारकेल नाड़ू, तबे एकटू अन्यरकम भावे। आमरा साधारणभावे जे नाड़ूटा बानाई नारकेलेर तार थेके एटा खेते अनेक बेशी सुस्वादु हय आर देखतेও दारुण हय। सामनेई तो लक्ष्मी पुजो, एकबार এইভাবে नाड़ू बानिয়ে सकलके खाওয়াবেন बाड़ीते, सकले खूब खुशी हबे। तो चलुन एकबार रेसिपिटा देखे निই। এই যে নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি, এখন নারকেলটা কুড়ে নেব। এই সাদা অংশটাই শুধু করব, নিচের যে কালো পোরশনটা ওইটা কিন্তু নেব না। নিচের কালো পোরশনটা বেশি তুলে দিলে নাড়ুগুলো কিন্তু খুব একটা সাদা থাকবে না, তখন কালচে হয়ে যাবে, এই কারণেই না বললাম। এই যে দেখুন আমি সুন্দর করে নারকেলটা পুরো কুড়ে নিয়েছি। এখন একটা তাওয়ার মধ্যে নারকেলটা ঢেলে নিলাম। শুকনো তাওয়াতে মিনিট 5-এর জন্য একদম লো ফ্লেমে নারকেলটাকে এইভাবে একটু নাড়ানাড়ি করে নেব। মানে নারকেলের যে ভেজা ভাবটা সেটা যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ নারকেলটাকে একটু এইভাবে ভেজে নিতে হবে। দেখবেন নারকেলে যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে আর নারকেলটা বেশ শুকনো হয়ে এসছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এই যে দেখুন নারকেলটা কি সুন্দর একদম শুকনো খটখটে হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে মিক্সিতে নিয়ে নিচ্ছি। এটাকে মিক্সিতে আমি আবারও ভালো করে গুঁড়ো করে নেব। এই যে দেখুন নারকেল একদম রেডি। এটাকে বলা হয় ডেসিকেটেড কোকোনাট। আমরা যেটা বাজার থেকে কিনে আনি প্যাকেটে করে পাওয়া যায় যে নারকেলটা, ডেসিকেটেড কোকোনাট, এটা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন। নারকেলের যে কোনো রেসিপি তৈরি করতে গেলে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। এইভাবে এটা বেশ কিছুদিন সংরক্ষণও করে রাখতে পারেন। 3 থেকে 4 চামচ এই ভাজা কোরানো নারকেলটা আমি অন্য একটা বাটিতে তুলে রাখলাম, এটা পরে কাজে লাগবে। এখন নাড়ু বানানোর জন্যে ওই তাওয়ার মধ্যেই আমি দিয়ে দিলাম 250 গ্রাম দুধ। দুধটা আগে থেকেই ফোটানো আছে। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। 250 গ্রাম দুধ বা 3 চামচ চিনি, এটা একটা নারকেল অনুযায়ী আমি দিচ্ছি। এখন দিয়ে দিলাম 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখা আছে। এবার এগুলো খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এবার চিনিটা যখন একদম গলে যাবে আর দুধটা একটু ফুটে যাবে তখন ওর মধ্যে ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দেব। নারকেলটা দিয়ে ভালো করে দুধের সাথে মাখিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দুধের সাথে নারকেলটা ভালো করে মাখিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। খুন্তিটা কিন্তু কন্টিনিউ নাড়বেন, নইলে গুঁড়ো দুধ আছে তো চট করে ধরে যাবে। খেয়াল রাখতে হবে তলায় যেন বসে না যায়। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন দুধটা পুরো শুকিয়ে যাবে। যখন দুধটা শুকিয়ে নারকেলটা ঠিক এইরকম পজিশনে চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা আবার লো করে দেবেন। আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়তে থাকবো। দুধটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে আর নারকেলের মধ্যে একটা চিট ভাব এসে গেছে, তখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এটা এবার ঠান্ডা করে নিয়েছি একটা প্লেটের মধ্যে ঢেলে। নারকেলটা গরম থাকা অবস্থাতেই আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর ছোট ছোট নাড়ু যেমন আমরা বানাই সেই রকম পরিমাণে নিয়ে হাতে তালুতে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে নাড়ুর মতো। এই যে দেখুন একটা নাড়ু তৈরি হয়ে গেছে। এবার আমি যে প্রথমে নারকেল একটু সরিয়ে রেখেছিলাম ডেসিকেটেড কোকোনাট যেটা বললাম, ওইটার মধ্যে নাড়ুটা দিয়ে তার গায়ে আরেকটু ভালো করে ওই ভাজা নারকেলটা মাখিয়ে নেব। নাড়ুর ওপরে এইভাবে ভাজা নারকেলের একটা কোট দিয়ে দিব। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও অসাধারণ হয়। একবার অন্তত এইভাবে নাড়ু বানিয়ে দেখবেন। তো কেমন লাগলো আজকের এই নাড়ু রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।